Hello everyone, this is budding geographer. Today's tutorial how to plot ternary diagram. তো আজকের occupational ternary diagram নিয়ে আলোচনা করব। করা যাক। occupational ternary diagram এ যদি ফার্স্টে ইন্ট্রোডাকশনের পার্টে আসি তাহলে ফার্স্টে জানতে হবে যে ternary diagram কি। না, ternary diagram হচ্ছে একটা ট্রায়াঙ্গেল কে দেখায় শোয়িং দ্য ইনফ্লুয়েন্স অফ থ্রি ভেরিয়েবল। তাহলে এই ট্রায়াঙ্গেলের কি হচ্ছে না, তিনটে ভেরিয়েবলের ইনফ্লুয়েন্স কে দেখানো হয় এই ডায়াগ্রাম দিয়ে। The diagram consists of an equilateral triangle, the side of the three scale, যা তিনটে স্কেল থেকে যেটা কি থাকে না, গ্রাজুয়েটেড 0 to 100% কে দেখায় প্রত্যেকটা স্কেলিং, প্রত্যেকটা ভেরিয়েবল। আচ্ছা, সেকেন্ড, এটা গেল বেসিক ইন্ট্রোডাকশন টার্নারি ডায়াগ্রাম। সেকেন্ড যদি আসি যে 1961 সেন্সাসে অশোক মিত্রা first used the term ternary diagram for the first time to classify the town functionally। তাহলে টাউনের ক্লাসিফিকেশন করার জন্য প্রথম অশোক মিত্রা কি করেছেন, এই টার্নারি ডায়াগ্রামটা ফার্স্টে দেখিয়েছিলেন বা ব্যবহার করেছিলেন। His method is classification is based on the concept of the city dominant function। তাহলে তার ক্লাসিফিকেশন হচ্ছে কোন সিটির ডমিনেন্সি বেশি সেটা উপরই বেস করে এই ক্লাসিফিকেশনটা ছিল। যদি কি ফিচারে আসি তাহলে কি ফিচার হচ্ছে, দ্য ডায়াগ্রাম ট্রায়াঙ্গুলার শেপের হয়, প্রত্যেকটার জন্য তিনটে ভেরিয়েবলের জন্য ভার্টেক্স দেখা যায়। আচ্ছা, ইচ সাইড অফ ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবল। তাহলে প্রত্যেকটা সাইডই হচ্ছে দুটো ভেরিয়েবলের মধ্যে রিপ্রেজেন্ট করে। যেরকম আমি যদি দেখি এই সাইডটা যদি কনসিডার করি তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে ভেরিয়েবলকে দেখায়। দেন আমি যদি এই সাইডটাকে কনসিডার করি দেন সেকেন্ডারি টার্সিয়ারির মধ্যে ভেরিয়েবলের মধ্যে কি বলে কম্পারিজন দেখায়। দেন হচ্ছে টার্সিয়ারি, এটাকে কনসিডার করলে টার্সিয়ারি এবং প্রাইমারির মধ্যে দেখানো হয়। আচ্ছা, রিলেশনশিপ দেখানো হয়। এনি পয়েন্ট ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট দ্য স্পেসিফিক কম্বিনেশন অফ দ্য থ্রি ভেরিয়েবল। যদি এই ট্রায়াঙ্গেলের মধ্যে যে কোনো পয়েন্ট কি স্পেসিফাই করছে না, তিনটে ভেরিয়েবলের মধ্যে আমার কম্বিনেশন, স্পেসিফিক কম্বিনেশনকে, কি কম্বিনেশন রয়েছে সেটাকে রিপ্রেজেন্ট করছে। দিস ভেরিয়েবল ট্রায়াঙ্গেল করসপন্ডেড টু 100%। অবজেক্টিভ কি? ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে ভিজুয়ালাইজেশন অফ দ্য কম্পোজিশন। তো to clearly and the intuitively visualize the proportion of three different component within a mixture of system। তাহলে একটা মিক্সার বা একটা সিস্টেমের মধ্যে আমি কি করছি, তিনটে ভেরিয়েবলের ভিজুয়ালাইজেশন দেখছি, ক্লিয়ারলি বুঝতে পারছি যে কার ইনফ্লুয়েন্স বেশি রয়েছে এবং কার ডমিনেন্সটা কম রয়েছে। এটা একটা ফার্স্ট অবজেক্ট। সেকেন্ড অবজেক্টিভ কি? অ্যানালাইজ দ্য কম্পোজিশন। এই যে কম্পোজিশনের মধ্যে আমি যে পয়েন্টটা দেখতে পারবো সেটাকে আমি অ্যানালাইসিসও করতে পারবো খুব ইজিলি। কম্পেয়ার মাল্টিপল ভেরিয়েবল, তাহলে এখানে আমি তিনটে ভেরিয়েবলকে একসাথে কম্পেয়ার করতে পারছি, এটা একটা আমার অবজেক্টিভ। সেকেন্ড, লাস্ট, আইডেন্টিফাই দ্য অপটিক্যাল কম্পোজিশন। তাহলে আইডেন্টিফাই দ্য অপটিক্যাল কম্পোজিশন ফর এ স্পেসিফিক অ্যাপ্লিকেশন অর প্রসেস। ফার্দার ট্রায়াঙ্গেলকে এই অশোক মিত্র কি করেছে, এই ট্রায়াঙ্গেলকে ফার্দার 6টা ডিভিশনে ও ভাগ করেছে। ফার্স্ট ডিভিশন যদি আমি দেখি, ও দেখিয়েছে নিচের লাইনটাকে দেখিয়েছে টার্সিয়ারি সেক্টর, দেন এটাকে দেখিয়েছে লেফট সাইড, রাইট সাইডটাকে দেখিয়েছে প্রাইমারি সেক্টর, লেফট সাইডে দেখিয়েছে সেকেন্ডারি সেক্টর। তো যেহেতু এটা প্রত্যেকটাই 0 থেকে 100%, তো ও 50 মানে মাঝখান দিয়ে ডিভাইড করে ও 6টা জোন ক্যালকুলেট মানে বার করেছে। ফার্স্ট জোন, জোন 1 বা সাব ট্রায়াঙ্গেল 1। ঠিক আছে, এই সাব ট্রায়াঙ্গেল 1 কি? ডমিনেন্ট ফাংশন মানে কি? ডমিনেন্ট ফাংশন মানে এই 1 এর মধ্যে যদি কোনো পয়েন্ট পড়ে সেখানে সেই পয়েন্টটা কি রিপ্রেজেন্ট করবে না, টার্সিয়ারি সেক্টরের ডমিনেন্সি বেশি সেটাই রিপ্রেজেন্ট করবে। তাহলে এইখানে যদি কোনো পয়েন্ট পড়ে তাহলে যে স্বাভাবিকভাবে এখানে টার্সিয়ারি ভ্যালুটা বেশি, 50 to 100% এর মধ্যে টার্সিয়ারি ভ্যালু। আর সেকেন্ডারি ফাংশন কি হবে? তাহলে প্রাইমারি ফাংশন হবে টার্সিয়ারি সেক্টর এবং সেকেন্ডারি ফাংশন হবে লো ইন প্রাইমারি সেক্টর অ্যান্ড মডারেট ইন দ্য সেকেন্ডারি সেক্টর। কিভাবে হচ্ছে দেখো, প্রাইমারি সেক্টর, তাহলে আমি যদি একটা পয়েন্ট এখানে পড়ে তাহলে আমি দেখতেই পাচ্ছি এখানে এর টার্সিয়ারি সেক্টরের
দিকে ভ্যালুটা বেশি রয়েছে, তাহলে টার্সিয়ারি সেক্টর হচ্ছে এর এখানকার ডমিনেন্ট ফাংশন। আর যদি আমি দেখি 0 to 50% এর মধ্যে রয়েছে, তার মানে জিরোর কাছাকাছি ভ্যালুটা রয়েছে, তার মানে এখানে প্রাইমারি সেক্টরে কি হচ্ছে, ডমিনেন্সি কম, তাহলে সেকেন্ডারি ফাংশন হিসেবে বলতে পারি যে লো ইন প্রাইমারি সেক্টর। আবার আমি বলতে পারি যে মডারেট ইন সেকেন্ডারি। তাহলে এটা যদি হাই হয় এটা হবে লো, আর সেকেন্ডারি সেক্টর হবে মডারেট। ক্লিয়ার? যদি কোনো পয়েন্ট সাব ট্রায়াঙ্গেল 2 এর মধ্যে পড়ে, সেখানে কোন কার ডমিনেন্স বেশি থাকবে, সেখানেও টার্সিয়ারি সেক্টর ডমিনেন্স বেশি থাকবে, এবং সেখানে কিন্তু উল্টো হয়ে যাবে, লো হবে সেকেন্ডারি সেক্টর আর মডারেট হবে প্রাইমারি সেক্টর। আবার যদি সাব ট্রায়াঙ্গেল 3 এর মধ্যে দেখি, সেখানে প্রাইমারি সেক্টরের ডমিনেন্স বেশি, সেখানে লো হবে সেকেন্ডারি সেক্টর এবং মডারেট হবে টার্সিয়ারি সেক্টর। এইভাবে প্রত্যেকটা 6টা সেক্টর রয়েছে। ক্যালকুলেশনে যদি আসি, তোমাদের এরকম ডিস্ট্রিক্ট নেম বা কিছু একটা বাগেরা দিয়ে দেওয়া থাকবে, তার রেসপেক্টে আমি যেহেতু অকুপেশনাল টার্নারি ডায়াগ্রাম করছি, তাহলে অকুপেশনাল ডেটা থাকছে, প্রাইমারি মানে সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টর। তো এখানে অকুপেশনের জায়গায় এখানে ইন্ডাস্ট্রি রিলেটেড ডেটা থাকতে পারে, তো যে কোনো রিলেটেড ডেটা থাকতে পারে। তো তোমাদেরকে ফার্স্ট কাজ হচ্ছে, যে ডেটাটা দেওয়া থাকবে, যে মানে অবভিয়াসলি 3টে ভেরিয়েবলই থাকবে, তো 3টে ভেরিয়েবলের যেন সামেশন অলওয়েজ 100 হয়, 100 হয়, কারণ আমাদের টার্নারি ডায়াগ্রাম 0 থেকে 100%, মানে ম্যাক্সিমাম ভ্যালু 100 হবে। তাই জন্য আমাকে অলওয়েজ দেখতে হবে 3টের সামেশন যেন 100 হয় প্রত্যেকটার ক্ষেত্রে। যদি 100 না হয়, তাহলে আমাকে পার্সেন্টেজ ক্যালকুলেট করে আমাকে 100 করতে হবে 3টে ভ্যালুকে, 3টে ভেরিয়েবলকে। ক্লিয়ার? তাহলে আমার এখানে প্রত্যেকটারই কিন্তু সামেশন 100 রয়েছে। দেখো প্লটিং কিভাবে করতে হয়, এই ফার্স্টেই বললাম, এখন একটু মানে অশোক মিত্র অনুযায়ী আমি বললাম যে ও কি করেছে, ফার্স্টে রাইট সাইডে 0 থেকে এখানে আমার 100 পর্যন্ত আছে, আবার 0 থেকে আবার 100, আবার এখানে 0 থেকে 100। তো এটা হচ্ছে প্রাইমারি সেক্টর, এটা টার্সিয়ারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং এটা টার্সিয়ারি সেক্টর। আমি যদি ফার্স্ট পয়েন্ট প্লট করতে চাই, ডিস্ট্রিক্ট এ কে যদি আমি প্লট করতে চাই, তাহলে প্রাইমারি আছে 44.7। দেখো পয়েন্টকে প্লট করতে গেলে আমাকে যে কোনো দুটোকে কনসিডার করলেই হবে, হয় প্রাইমারি সেকেন্ডারি, নয় প্রাইমারি টার্সিয়ারি, নয় সেকেন্ডারি টার্সিয়ারি। তো যে কোনো দুটোকে আমি যদি কনসিডার করি, অটোমেটিক্যালি আমার থার্ড পয়েন্টটা চলে আসবে। আমি যদি প্রাইমারি এবং সেকেন্ডারিকে কনসিডার করি, তাহলে দেখছি 44.7 এবং 4.95। তাহলে প্রাইমারি রয়েছে 44.7, তাহলে 40, এটা 45, 44.7 মানে অলমোস্ট 45। তাহলে 45 থেকে আমি সবই কিন্তু আমার প্যারালাল লাইন যাবে, তাহলে এই লাইনটা কিন্তু টুয়ার্ডস সেকেন্ডারি থেকে প্যারালালি যাবে। আমি এটা কিন্তু ইমাজিনারি লাইন, এটা এই লাইনগুলো কিন্তু ড্র করবে না, এগুলো তোমার পেন্সিলে হবে, পরে যাতে মোছা যায়। তো একটা পয়েন্ট নিলাম, দেন একটা লাইন টানলাম, সরি পয়েন্ট না, একটা লাইন টানলাম। দেন সেকেন্ডারি কত রয়েছে, 4.95, তাহলে 4.95 সেকেন্ডারি, তাহলে এখানে এটা 5, তাহলে 4.95 মানে অলমোস্ট 5 এর কাছাকাছি। তাহলে আমি আবার এটারও প্যারালাল করে একটা লাইন আমি টানলাম, তাহলে এই যে দুটো লাইন যেখানে জয়েন করছে, সেই জায়গাটা হচ্ছে আমি পয়েন্টটা নিলাম। তখন দেখবে অটোমেটিক্যালি থার্ড পয়েন্ট যেটা রয়েছে টার্সিয়ারি 50.35, তো দেখবে এই যে 50.35 মানে 50.4, অটোমেটিক্যালি সেই জায়গাটাকেই ও টাচ করবে। তার মানে যে কোনো দুটো ইমাজিনারি লাইন, প্যারালালি লাইন ড্র করে আমি যদি জয়েন করে দিই, তাহলে সেই পয়েন্টটা আমার হচ্ছে কি হবে না, ট্রানজেক্ট পয়েন্ট। তাহলে এইভাবে কিন্তু প্লটিং করতে হবে। বির ক্ষেত্রে সেম, 60.07 মানে 60.1, 60.1 হচ্ছে প্রাইমারিতে, 60.1 সেকেন্ডারি রয়েছে 6.48 মানে 6.5। তাহলে 60.1 মানে লাইনটা এরকম যাবে হালকা, আর 6.5, 5 and 6, 6.5 মানে প্রায় 7 এর কাছাকাছি, এই লাইনটা হালকা এইভাবে আসবে, এটা প্যারালালি হবে, কিন্তু স্কেল দিয়ে প্লট ড্র করবে, প্যারালালি আসবে, দেখবে এই জায়গাটা ম্যাচ করছে, তার মানে এটা হচ্ছে 0.2।
সরি এগুলো এ হবে, এ বি সি ডি করে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের টার্সিয়ারি মানে টার্নারি ডায়াগ্রামটাকে প্লট করতে হবে। এবারে এইটাকে ফার্স্টে, এই ট্রায়াঙ্গেলটাকে ফার্স্টে ড্র করে নিতে হবে। কিভাবে করবে? এটা কিন্তু পুরোটাই 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এতটা হচ্ছে 10 সেন্টিমিটার একটা লাইন, হরাইজন্টাল লাইন টানলে স্কেল দিয়ে, দেন এখানে একটা পেন্সিল কম্পাস বসাবে। এইখানে তার পিভটটা রাখলে, পেন্সিলটাকে এখানে দিলে, দিয়ে একটা আর্ক এইভাবে টানলে, সরি একটা আর্ক এখানে টানলে, আর একটা আর্ক আবার এখানে বসিয়ে, আর একটা পেন্সিল দিয়ে একটা আর্ক এখানে টানলে, এইভাবে হচ্ছে। তারপর জয়েন করে দিলে দুটো। জয়েন করার পর প্রত্যেকটাকেই হচ্ছে 10 ডিভিশন করবে, মানে 1 2 3 4 করে প্রত্যেকটার মোট টোটাল 10টা করে ডিভিশন হবে প্রত্যেকটার ক্ষেত্রে। এবার শুধু জাস্ট লাইন দিয়ে স্কেল দিয়ে জয়েন করে দেওয়া, যেমন এর সাথে এটার জয়েন হবে, আবার এখানের সাথে এখানে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, মানে ডায়াগোনালি জয়েন হবে, ভার্টিক্যালিও জয়েন হবে এবং হরাইজন্টালি জয়েন হবে। ক্লিয়ার? তো জয়েন করলে তোমার টার্নারি প্লটটা রেডি হবে, তারপরে তুমি পয়েন্ট কে প্লট করতে পারবে। আচ্ছা দেখো, এইখানে একটা জিনিস দেখছিলাম, এইখানে এই যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, তো তার মধ্যে মানে এটা পুরো 50% বাই 50% যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, এখানে এটা তো মাঝখানের পয়েন্ট, একদম মিডল পয়েন্ট। তো তার 50% কে নিয়ে একটা সার্কেল তোমাকে ড্র করতে হবে, 50% কে। তার মানে যদি কোনো পয়েন্ট এখানে পড়ে, তার মানে আমি বুঝতে পারবো যে তিনটে যে ভেরিয়েবল রয়েছে, এই তিনটে ভেরিয়েবলের কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স রয়েছে এখানে, ওই ডিস্ট্রিক্টটার বা ওই পয়েন্টটা। যদি কোনো পয়েন্ট আরো এই 40% বা 45%-এর মধ্যে পড়ে, হ্যাঁ, তখন আমি দেখবো তাহলে তার ইকুয়াল, মানে তার তিনটে ভেরিয়েবলের মধ্যে যে কি বলবো, যে ইম্পর্টেন্সটা সেটা 40%। তো এটা হচ্ছে একটা রেডিয়াস, জাস্ট দুটো রেডিয়াস প্লট করলেই হয়, একটা 50%-এর আর একটা 40%-এর, এই প্লট করলেই হয়। যেমন এখানে আমি করেছি, দেখো এটা তো 50, মানে এটা 50 লাইন গেছে, এটা 50 লাইন এসছে, আর এটাও 50 লাইনই এসছে। দেন আমি এটা যদি মাঝখানের পয়েন্ট দেখি, তো মাঝখানের পয়েন্টটাকে দেখার জন্য এখান থেকে এটা একটা স্ট্রেট লাইন প্লট করেছি, এরও 50% দিয়ে একটা স্ট্রেট লাইন, আর এরও 50% থেকে একটা স্ট্রেট লাইন এসছে, যেটা জয়েন করছি তিনটা লাইন একসাথে, সেটাই হচ্ছে আমার মাঝখানে মিডল পয়েন্ট। তো সেখানে একটা পেন্সিল কম্পাস বসিয়ে আমি 50%-এর রেসপেক্ট একটা সার্কেল ড্র করলাম, আর একটা এই 40%, এই 40%-এর রেসপেক্টে একটা সার্কেল। ঠিক আছে? তার মানে দেখো, আমি যদি অ্যানালাইসিস করি, এই যে 1 নম্বর পয়েন্টটা বা যাকে বলছি ডিস্ট্রিক্ট এ এর ক্ষেত্রে আমি দেখছি আমার পয়েন্টটা এখানে পড়েছে। তার মানে কোন সার্কেল? এটা তো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে এটা সার্কেল 2 তে পড়ছে, রাইট? তাহলে সার্কেল 2 তে পড়লে কার ডমিনেন্সি বেশি? দেখো সার্কেল 2 বা ট্রায়াঙ্গেল 2, সার্কেল 2 না সরি, ট্রায়াঙ্গেল 2 এর মধ্যে ডমিনেন্সি বেশি টার্সিয়ারি সেক্টর, আর লো হচ্ছে প্রাইমারি সেক্টর, আর মডারেট হচ্ছে, সরি, লো হচ্ছে সেকেন্ডারি সেক্টর, আর মডারেট হচ্ছে প্রাইমারি সেক্টর। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমি অ্যানালিসিস করতে পারি যে ওই ডিস্ট্রিক্টটার কোন সেক্টরের, যেহেতু অকুপেশনাল ডায়াগ্রাম, তাহলে কোন সেক্টরে ডমিনেন্সি বেশি রয়েছে, কোন সেক্টরে ডমিনেন্স কম রয়েছে, এবং কার মডারেট রয়েছে। এটাই হচ্ছে আজকের টিউটোরিয়ালের পার্ট। থ্যাংক ইউ।